এত বড় সংগঠন সবার মতামত নিয়ে পরিবারের একটা সম্মতি দেওয়া দরকার আছে। এবার পরিবারকে তো সেই সময়টা দেওয়া দরকার। তো এটা তো সম্পূর্ণ ওনাদের সিদ্ধান্ত, ওনারা যেটা ডিসাইড করেছেন সেটাই ভালো মনে করেছেন। তবে হ্যাঁ, এফআইআরটা দরকার ছিল, কি ঘটেছে না ঘটেছে সেটা জানা খুব ইম্পর্টেন্ট। আশা করি সেই উত্তর পাবো আমরা। প্রত্যেকেই সংশ্লিষ্ট প্রোডাকশন হাউস নিয়ে বিরক্ত। তুমি কি এরকম কখনো ফেস করেছো? আজকে জিতু কমল একটা পোস্ট করে দিয়েছে যে যদি আগে থেকে এরা সজাগ হতো তাহলে রাহুলের এই দুর্ঘটনা এড়ানো যেত। না, আমি যতদিন অভিনয় করেছি এইরকম তো আমি ফেস করিনি, প্রোডাকশনের তরফ থেকে হোক, যে কোনো তরফ থেকে হোক। তবে হ্যাঁ, আর্টিস্টদের নিরাপত্তা দেখাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং মানে সেটা একটু চালু হওয়া দরকার। মানে এরকম নয় যে কোনো একটা ঘটনা ঘটলো তারপরে দায়িত্ব নেওয়া, সেরকম নয়। ইন জেনারেল বেসিসে একটা প্র্যাকটিস থাকা উচিত যে প্রত্যেকটা শুটিং, সেটা সিনেমা হোক, সিরিয়াল হোক, সিরিজ হোক, তাতে একটা মিনিমাম একটা মানে কি বলবো, প্রোটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর্যিকর আন্দোলনের সময় তুমি একটা মুখ ছিলে এবং যে নাগরিক সমাজে পথে নেমেছিল তাদের তোমরা একটা দিশা দেখিয়েছিলে। এক্ষেত্রে জাস্টিস ফর রাহুল বলে যে পোস্টার আজকে দেখা যাচ্ছে, সেক্ষেত্রেও তোমাকে যদি সামনে থেকে নেতৃত্ব দিতে। হ্যাঁ, একদমই তাই। অবভিয়াসলি আমি আছি, অবভিয়াসলি। এবং রাহুলদা আমাদের খুব কাছের একজন অভিনেতা থেকেও বড় কথা, নিজের একজন সিনিয়র দাদার মতো প্রত্যেকটা বিষয়ে গাইড করা থেকে শুরু করে সবটাই করেছে। সেই বিষয়ে যদি দেখা যায় যে অসঙ্গতির সমস্ত ক্ষেত্রে, তাহলে আমরা সেইভাবেই নামবো পথে। সিনিয়ররা আছে, আরও ডিসাইড করবে।